এরপরে তার কিছুদিন পরে গিয়ে হচ্ছে থমসন সাহেব একটা প্লাম পুডিং মডেল দিচ্ছে, এর গিয়ে রাদারফোর্ড সাহেব একটা মডেল দিছে। তো বেসিক্যালি ডাল্টনের পরমাণু মডেল এটা আমাদের এইচএসসি বইতে খুব বেশি নাই। ডাল্টনের পরমাণু মডেল আমাদের খুব বেশি নাই। আমাদের এই দুইটা পরমাণুর মডেল সম্পর্কে লামসাম কথাবার্তা বলা আছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং থমসনের পরমাণু মডেল। বেসিক্যালি ধারাটা এইভাবে আগাইছে আর কি। মানে আজকের তারিখে তুমি ডাল্টনের পরমাণু মডেল পড়লে ওনার 6টা বা 7টা শিকার্যের মধ্যে 5টা 6টা শিকার্যই তোমার কাছে মনে হবে আর এগুলা কি ভুয়া কথা বলছে, এগুলো হয় নাকি। থমসনের পরমাণু মডেল পড়লে তোমার কাছে মনে হবে আরে বেশিরভাগ জিনিসপত্রই তো ভুল। রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু জিনিসপত্র এখন আসলে অবসলিট হয়ে গেছে, এই জিনিসপত্রগুলো এখন আসলে খুব বেশি কাজে লাগে না। সে যদি নাই আসিটা হচ্ছে আমাদের বোর পারমাণবিক মডেল। আমাদের এইচএসসি তে বেসিক্যালি বোর পারমাণবিক মডেল নিয়ে খুব ইন ডিটেইলস কথাবার্তা আছে, এবং এই বোর পরমাণু মডেলের ভিতর থেকে বেসিক্যালি আমরা হচ্ছে 3টা স্বীকার্য পাই। ঠিক আছে, বোর পরমাণুর মডেল থেকে আমরা বেসিক্যালি হচ্ছে 3টা স্বীকার্য পাই। একটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ রিলেটেড একটা স্বীকার্য আছে, এরপরে একটা আছে হচ্ছে শক্তি স্তর রিলেটেড স্বীকার্য, আরেকটা আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা স্বীকার্য। সো এই 3টা স্বীকার্যই মেইন, এবং এই 3টা স্বীকার্য থেকে বেসিক্যালি অনেকগুলো সূত্র, তথ্য, উপাত্ত, এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পারি আর কি। সো আমাদের মেইন পড়াশোনা হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে, কিন্তু তার আগে আমরা একটু থমসনের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলে যাই, এবং আমরা দু একটা সিমুলেশন দেখবো, দু একটা ভিডিওস দেখবো। তো আগে একটু আমার গল্পটা শুনি। আজকে আমরা একটু গল্প করবো। আজকে আমাদের খুব বেশি হয়তো সূত্র, তথ্য, উপাত্ত আসবে, সূত্র আমরা সলভ করবো, ডিরাইভ করবো, বাট খুব বেশি না। আজকে আমাদের গল্পগুলো করা হবে হচ্ছে বেশি। আচ্ছা, তো থমসন সাহেব যেটা বলছিল, থমসন সাহেবের মেইন বক্তব্য ছিল যে পরমাণু হচ্ছে একটা ধাতব চার্জের একটা বলয় বা একটা গোলক, পজিটিভ চার্জের একটা গোলক বলছিলেন, এবং এই পজিটিভ চার্জের গোলকের ভিতরে র্যান্ডমলি বিভিন্ন জায়গায় হচ্ছে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো থাকে। তো এই ধারণাটা আসলে সঠিক ছিল না। এই কারণে, কারণ পরমাণুর ভিতরে পজিটিভ চার্জগুলো কিন্তু র্যান্ডম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে না। পরমাণুর ভিতরে পজিটিভ চার্জগুলো কি করে, পরমাণুর ভিতরে পজিটিভ চার্জগুলো সবাই থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত অবস্থায়। তো এই জিনিসটা উনি ভুল করছিলেন। তো এইটাকে এসে ঠিক করছেন হচ্ছে রাদারফোর্ড সাহেব। এবং রাদারফোর্ড বেসিক্যালি তোমরা সবাই বোধহয় ওই যে রাদারফোর্ডের স্বর্ণপাত, মানে যে পরীক্ষাটা উনি করছিলেন সেটার কথা তুমি জানো। তো এই পরীক্ষাটা বেসিক্যালি রাদারফোর্ড সাহেব নিজে করে নাই। এই পরীক্ষাটা করছিলেন, ধরো তোমরা যখন ভার্সিটিতে উঠবা অনার্স বা মাস্টার্স করার সময়, তোমরা বিভিন্ন প্রফেসরের আন্ডারে তোমরা হচ্ছে থিসিস করবা, বা তুমি হচ্ছে কোনো একটা পেপার সাবমিট করবা, বা কোনো একটা রিসার্চ ওয়ার্ক করবা। সো এই রাদারফোর্ড সাহেবের দুজন স্টুডেন্ট ছিল, একজনের নাম হচ্ছে মার্সডেন, আরেকজনের নাম মোস্টলি গাইগার। সো এই গাইগার এবং মার্সডেন এই দুইজন বেসিক্যালি একটা পাতলা সোনার গোল্ডের শীটের উপরে খুব হাই ভেলোসিটিতে আলফা পার্টিকেল থ্রো করছিল। সো ওই আলফা পার্টিকেল বিক্ষিপ্ত হয়েছে, সোজাসুজি চলে গেছে, আবার দুই একটা ফেরত আসছে। এই সমস্ত কিছু থেকে ওনারা বেসিক্যালি নিউক্লিয়াসের ধারণা দিছে, যে নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ এবং এটা বেসিক্যালি হচ্ছে পরমাণুর একদম সেন্টারে থাকে। কিন্তু নাম হইছে কার, নাম হইছে রাদারফোর্ডের। তাহলে ব্যাপারটা এরকম যে খাটাখাটনি করবি তুই, খাটাখাটনি করবে তো ল্যাব পার্টনার তোর বন্ধু, কিন্তু নাম হবে হচ্ছে প্রফেসরের। জীবনটা এরকমই, ঠিক আছে, জীবনটা কঠিন। তো এই সমস্ত বাংলা কথাবার্তাগুলো আশা করি তোমাদের সবার জানা আছে। এই সমস্ত বাংলা কথাবার্তাগুলো জানা আছে না, মানে থমসনের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল রিলেটেড যে বাংলা কথা বললাম, সেই বাংলা কথাবার্তাগুলো তো আসলে সবার জানা আছে। তো এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নাই। সো আমরা যেটা করতে পারি, ধরো থমসনের পরমাণু মডেলে যেটা বলা হয়েছিল, থমসন সাহেব, আমার কাছে ছবি তো আছে, আমি এত কষ্ট করতেছি কেন। সো থমসনের পরমাণু মডেলে যেটা বলা হয়েছিল, যে থমসন বলছিল যে একটা ধনাত্মক চার্জের গোলক। পরমাণুটা কিরকম, পরমাণুটা হচ্ছে একটা ধনাত্মক চার্জের গোলক, এর মাঝখানে ইলেকট্রনগুলো র্যান্ডম বিভিন্ন দিকে থাকে। এখন পরমাণু যদি এরকম ধনাত্মক চার্জের গোলক হইতো, এবং এই যে ধনাত্মক চার্জগুলো আছে, এই ধনাত্মক চার্জগুলো তো অনেক হালকা। এই যে ধনাত্মক চার্জগুলো আছে, ধনাত্মক চার্জগুলো কি, ধনাত্মক চার্জগুলো হচ্ছে অনেক হালকা। সো ঘটনাটা যেটা হইতো যে অবভিয়াসলি থমসন সাহেব উনি আলফা কণা বিচ্ছুরণের কোনো পরীক্ষা করায় নাই, কিন্তু যদি বাই চান্স উনি যদি আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটা করতো, থমসন যদি আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষা করতো, তখন যেটা ঘটতো যে সবগুলা আলফা কণা বেসিক্যালি একই যেই সরল রেখায় আসতেছে সেই সরল পরমাণুটাকে অতিক্রম করে চলে যাইতো। এরকম ঘটনা ঘটতো না যদি এটা ঘটতো, ঠিক আছে। আচ্ছা, পরমাণু একটা ত্রিমাত্রিক বস্তু, বাবু দ্বিমাত্রিক কোথায় পাইছিস, দ্বিমাত্রিক কোথায় পাইছিস, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, আমাদের কারো কারো দেখতে এটাকে মিষ্টি, সেমাই, পায়েস, পুডিং, তরমুজ, তরমুজের বিচি, প্লাম পুডিং মডেল, অনেক কিছু বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে উনি এরকম একটা র্যান্ডম ধারণা দিছে যে একটা ধনাত্মক চার্জের গোলক, এই ধনাত্মক চার্জের গোলকের ভিতরে ইলেকট্রনগুলো র্যান্ডম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। সো এইটা বেসিক্যালি ট্রু না। এটাকে পরে গিয়ে হচ্ছে রাদারফোর্ড তার দুজন ছাত্রের পরীক্ষার মাধ্যমে জিনিসটাকে হচ্ছে অবসলিট বলে ঘোষণা করছেন। আচ্ছা, সো চলেন আমরা একটু এই যাস না কেন, দুষ্টুমি করছিস কেন। সো আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দেখবো। আশা করি আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। সো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা দেখার আগে আমরা চিন্তা করলাম আমরা একটু প্লাম পুডিং অ্যাটমিক মডেলটা দেখি। প্লাম পুডিং অ্যাটমিক মডেলটা কোনটা, যেটা হচ্ছে আমাদের কোনটা, যেটা আমরা মাত্রই দেখলাম, যেটা হচ্ছে আমাদের থমসন সাহেবের, ঠিক আছে। মিষ্টি, পায়েস, তরমুজ, পুডিং, কাস্টার্ড, যা কিছু আছে, মানে ঈদের দাওয়াত তো দিলি না, এখন তোরা এসে আমার সাথে এইসব মিষ্টি, পায়েস, পুডিং এর কথা বলতেছিস। আচ্ছা, সো ধরে নিলাম এইটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর স্ট্রাকচার, এবং পরমাণুটাকে এইটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এখানে একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে অ্যাটমিক স্কেলে। তুমি চিন্তা করো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻⁻10 দেখা যাচ্ছে। আমি কি একটু না, এটা জুম করার সামর্থ্য আমার নাই, আমি দুঃখিত। সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 3 × 10⁻⁻10। এতটা মানে অ্যাটমিক লেভেলে আমরা দেখতেছি। সো আমি চিন্তা করলাম যে এই পাশ থেকে, এক পাশ থেকে আমি কি করব, এক পাশ থেকে আমি আলফা পার্টিকেল হচ্ছে থ্রো করব, এক পাশ থেকে আলফা পার্টিকেল থ্রো করব। আর এই যে পরমাণুর ভিতরে গুটি 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 গুলো দেখা যাচ্ছে, এগুলা কি, এগুলো হচ্ছে সবগুলা ইলেকট্রন। একটু ছোট হয়ে গেছে লেখাটা, এই সবগুলা এখানে যে ব্লু ডটগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ব্লু ডটগুলো কি, এই ব্লু ডটগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এখন প্রোটন কোনটা, প্রোটন হচ্ছে বেসিক্যালি এই সাইডে কমলা রঙের যা কিছু সারফেস দেখতে পাচ্ছি, সাইডে ভিতরে চারপাশে মানে কমলা রঙের যা কিছু সারফেস তুমি দেখতে পাচ্ছ, এই সবকিছু হচ্ছে কি প্রোটন, এই সবকিছু প্রোটন। আচ্ছা, এখন এক পাশ থেকে আমি চিন্তা করলাম কি, এক পাশ থেকে আমি চিন্তা করলাম হচ্ছে
আলফা পার্টিকেল থ্রো করব। এখন আলফা পার্টিকেলের এনার্জি আমরা বাড়াইতে কমাইতে পারি। সো আলফা পার্টিকেলের এনার্জি যদি বাড়াই তাহলে আলফা পার্টিকেল অনেক জোরে যাবে, আর আলফা পার্টিকেল যদি আমি এনার্জি কমাই দেই তাহলে আলফা পার্টিকেল হচ্ছে আসতে যাবে। ঠিক আছে, সো আমি মাঝামাঝি একটা এনার্জিতে রাখলাম এবং ট্রেসেস দিয়ে রাখলাম, তাহলে আলফা পার্টিকেলের গতিপথ দেখা যাবে। আচ্ছা, তোদের কাছে লাল রং মনে হলে লাল রং, কোনো সমস্যা নাই, আমি খুব কাছাকাছি দেখতেছি বলে আমার কাছে কমলা রং লাগতেছে। সো আমি ধরে নিলাম আমি এই পাশ থেকে কি করছি, আলফা পার্টিকেল মারছি। সো আমি আবারও বলতেছি, থমসন সাহেব কিন্তু কোনো এই আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করে নাই, কিন্তু যদি ঘটনাটা এরকম হইতো যে থমসন সাহেব এই আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষাটা করছে, তো আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করলে কাহিনী কি হইতো, আলফা পার্টিকেল দিয়ে পরীক্ষা করলে যেটা হইতো, সকল আলফা পার্টিকেল, যেহেতু আলফা পার্টিকেলের ভর, আলফা পার্টিকেল মানে আমরা কি জানি, হিলিয়াম 2+, হিলিয়াম 2+, তো হিলিয়াম 2+ মানে কি, এর ভিতরে 2টা নিউট্রন আছে আর 2টা প্রোটন আছে, তার মানে এই 2টা নিউট্রন আর 2টা প্রোটনের ভর একটা প্রোটনের চাইতে অনেক অনেক বেশি, তাহলে সবগুলা কি হইতো, সবগুলা হচ্ছে সোজা চলে যাইতো, সবগুলা কি করতো, সবগুলা হচ্ছে সোজা চলে যাইতো। তো এইটা তো বেসিক্যালি ঘটে না, এই জিনিসটা বেসিক্যালি ঘটে না যখন হচ্ছে গাইগার এবং মার্জেনের পরীক্ষা শুরু করছিল, যে হ্যাঁ আমরা একটু দেখি যে থমসনের পরমাণু মডেলটা ঠিক আছে কিনা। সো ওরা এইরকম একটা জিনিস এক্সপেক্ট করছে যে যদি থমসনের পরমাণু মডেল ঠিক থাকে তাহলে সবগুলো আলফা পার্টিকেল কি করবে, সবগুলো আলফা পার্টিকেল এরকম সোজা বের হয়ে চলে যাবে, কিন্তু যেটা বাস্তবে ঘটে নাই, এটা বাস্তবে ঘটাই। ঠিক আছে, আচ্ছা, এবং বলতেছো যে ইলেকট্রন সমান হওয়ার কথা, বাবু মানে এটা থমসনের পরমাণু মডেলের কথা আমরা বলতেছি, সেই সময় আসলে প্রোটন ধারণাটাই ওভাবে আসলে ডেভেলপ করে নাই। বলা হয়েছিল যে পরমাণু বেসিক্যালি ধনাত্মক আধানের একটা গোলক, সো পুরোটাই ধনাত্মক আধান ধরে নেওয়া হয়েছিল, আর তার মাঝখানে গুটি 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 ইলেকট্রন আছে। সো এই ধারণাটা তখন ছিল, সো তখন সায়েন্স এতটা এস্টাবলিশ হয় নাই আজকের তারিখে আপনারা যতটা এস্টাবলিশ, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি এবার আমরা যদি একটু রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের দিকে যাই, বেসিক্যালি ওটা তো কাজে লাগলো না, বেসিক্যালি এরকম ঘটনা ঘটে নাই, এরকম ঘটনা ঘটে নাই যে আলফা পার্টিকেল সব এরকম সোজাসুজি চলে গেছে, এটা কোনো কাজে আসে নাই। সো মানে কাজে আসে নাই বলে এটা যে অবসলিউট হয়ে গেছে এরকম না, সায়েন্স আসলে এভাবে আগায়, ভুল থেকে ডেভেলপ করে করে সামনে আগায়। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, এখন আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা, বা রাদারফোর্ড তার যে দুজন ছাত্রকে নিয়ে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করছিল সেইটা আমরা একটু দেখব। তো এইটাকেও আমরা দুই ধরনের স্কেলিং করে দেখব। দুই ধরনের স্কেলিং এর ব্যাপারটা কিরকম, এখানে ফার্স্টে তুমি খেয়াল করো, এখানে মোটামুটি যদি বুঝতে পারতেছো। সো এইটা বেসিক্যালি একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এইটা একটা গোল্ডের অণু, এবং এই যে মাঝখানে দেখতে পাচ্ছি গুল্লা দিয়ে হলুদ রঙের এই যে গুল্লাটা, এটা বেসিক্যালি গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি, এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস, বুঝতে পারতেছিস? এই যে গোল্লাটা, সবাই লেখালেখি বন্ধ করো, এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি, গোল্ডের নিউক্লিয়াস। এই গোল্লাটা কি, এই গোল্লাটা হচ্ছে গোল্ডের নিউক্লিয়াস। এই যে হলুদ ডটগুলা, এই হলুদ ডটগুলা কি নিউক্লিয়াস। হ্যাঁ, বিকর্ষণ করবে, অবশ্যই বিকর্ষণ করবে, কিন্তু ওই যে বিকর্ষণ করবে এইটা ওই থমসনের পরমাণু মডেলে করে নাই, কারণ থমসন সাহেব এরকম কোনো কথাই বলে নাই। থমসন সাহেব বলতে আলফা আসবে, আলফা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন যেটা করতে পারি, আমরা ধরে নিলাম যে প্রোটনের সংখ্যা একটু কমায় দিলাম, নিউট্রনের সংখ্যা কমানো বাড়ানোতে কিছু যায় আসে না, ধরে নিলাম 50, ট্রেসেস দিয়ে দিলাম। সো এইটাও আমরা দুইটা স্কেলে দেখবো। আমরা এখন দেখতেছি কি, অনেকগুলা গোল্ডের অণু আছে, এখানে একটা অর্ধেক অণু, এখানে একটা অণু, এখানে একটা অর্ধেক অণু, এখানে একটা অণু, সো অনেকগুলা গোল্ডের অণু আছে। সো গোল্ডের একটা শীট, গোল্ডের একটা পাতলা পর্দা আছে, আমরা চিন্তা করতেছি, এগুলো সব দেখে যাও বাবু। সো এই যে গোল্ডের পাতলা পর্দাটা আছে, বা গোল্ডের একটা শীট দেওয়া আছে, মানে শীট মানে কি, শীট মানে অন্য কিছু মনে করিস না, এই যে এইটা। সো এরকম একটা পাতলা শীটের ভিতর দিয়ে কি হয়, আমরা আলফা পার্টিকেল চালাইছি, এবং এইটার স্কেলিংটা জানতে পারো, এইটার স্কেলিংটা হচ্ছে 6 × 10^10। আমি পরে আরো ছোট স্কেলে দেখবো, একটু বড় স্কেলে দেখি। এখন একবারে আমরা 5-6টা অণু দেখতেছি, তারপর আরো ছোট স্কেলে দেখবো। সো এখন আমাদের স্কেলিংটা কত, 6 × 10^10। তাহলে বিসমিল্লাহ বলে আলফা পার্টিকেল মারলাম, তাহলে খেয়াল করো, এই যে আলফা পার্টিকেল সোজা চলে যাচ্ছে, যেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি সেগুলো বাঁকায় যাচ্ছে। এই যে দেখো, আমি যদি যে কোনো একটা মোমেন্টে পজ করি, এই পয়েন্টে আমি পজ করলাম, সো তোমরা ট্রেসগুলো দেখতে পাচ্ছ। সো এই যে আলফা পার্টিকেলটা খেয়াল করো, এই আলফা পার্টিকেলটা আসতেছিল, এটা নিউক্লিয়াসের কাছাকাছি, এইটা বাঁকায় চলে গেছে। এই